দর্শক সবার কণ্ঠস্বরে যুক্ত আছি আমি এস এম খোরশেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে বয়ে যাওয়া যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে। যতই দিন যাচ্ছে ততই দেওয়ানগঞ্জ উপজেলা নদী ভাঙ্গন হচ্ছে, ফলে মানচিত্র ছোট হয়ে আসছে দেওয়ানগঞ্জ উপজেলার। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ এই নদী ভাঙ্গনের ফলে নদী ভাঙ্গনের শব্দে ঘুম ভাঙে নদী পাড়ের মানুষের। পাশেই কিন্তু রয়েছে দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ির যে প্রধান সড়কটি, সেই সড়কটি কিন্তু একেবারে নদী ভাঙ্গনের কাছাকাছি। যে কোনো মুহূর্তে এই প্রধান সড়কটি নদীর গর্ভে বিলীন হতে পারে, এবং এই যে নদীর গর্ভে বিলীন হতে পারে, ফলে দেওয়ানগঞ্জ টু খোলাবাড়ির যে প্রধান সড়কটি যে কোনো মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ফলে খোলাবাড়ি মানুষের যে জনদুর্ভোগ সেটি কিন্তু বৃদ্ধি পাবে, এবং প্রধান সড়কটি ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার মানুষের যে জনদুর্ভোগ সেটি কিন্তু সৃষ্টি হবে। যতই দিন যাচ্ছে যমুনা নদী ততই ভাঙ্গন কিন্তু করাল গ্রাস হচ্ছে, সর্বনাশে এই যমুনা নদীর নিঃস্ব হচ্ছে হাজার হাজার বিঘে জমি এবং শত শত ঘর বাড়ি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত এটি যদি কার্যকর করা না হয়, নদী ভাঙ্গন রোধে যদি ব্যবস্থা না হয়, তাহলে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এই চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি টু দেওয়ানগঞ্জের প্রধান সড়কটি। আপনাদের আগে তো জানিয়ে রাখি যে এই প্রধান সড়কটি প্রতিদিন শত শত এবং যানবাহন হাজার হাজার পথযাত্রীরা কিন্তু যাতায়াত করে থাকেন। ফলে এটি নদীর গর্ভে যদি বিলীন হয়ে যায়, তাহলে যোগাযোগ বন্ধ স্থাপন হবে। আমরা এখানে এলাকাবাসীর সাথে একটু কথা বলবো, স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো যে নদী ভাঙ্গনের ফলে তাদের কি কি সমস্যার সৃষ্টি। আমরা এখানে রয়েছে এবং স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো। রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমাদের খোলাবাড়ি, চরমাগিহাট এবং কি এরান্ডাবাড়ি ইউনিয়নের মানুষও এই রাস্তাটা চলাফেরা করে। এই রাস্তাটা ভেঙে গেলে আমাদের এই খোলাবাড়ি প্লাস এরান্ডাবাড়ির যে মানুষের ভোগান্ত, হাসপাতাল, মেডিকেল, স্কুল, কলেজ, আমরা কোনো জায়গায় যাইতে পারবো না। তখন আমাদের নৌকা বানানো ছাড়া আমাদের কোনো উপায় নাই যে কোনো একটা বাজার ঘাটে কোন জায়গায় যাব, এরকম পরিস্থিতি পড়ছি। যদি দ্রুত ভাবে আমাদের এই নদীটার কোনো অ্যাকশন নেয়, তাহলে অবশ্যই রাস্তাটা যদি আমাদের থাকে, একটু চলাফেরা করে খাওয়ার মতো আমাদের ব্যবস্থাটা থাকবে। জমিন টমিন যা আছে ইনশাল্লাহ এটা তো আল্লাহর রহমতে, আল্লাহর নির্ধারিত সব নদীতে বিলীন হয়ে গেছে। যদি হয় তো আমাদের নদীটা যদি একটুটা সরকার যদি দেখে একটু মেরামত করে দিত, তাহলে আমাদের জন্য, সবার জন্য, এলাকাবাসীর জন্য ভালো হতো। আর বাড়ি ঘর নদীর কাছারির উপরে পড়ছে। আমরা এখন কিভাবে থাকবো? আমাদের রাস্তাঘাট ভেঙে যেতেছে। আমরা কিভাবে রাস্তা চলাচল করবো? দেওয়ানগঞ্জ থেকে আসা যাওয়া বন্ধ হয়ে যাইতেছে। আমাদের জমি জমা তো নদীর বুকে চলে গেছে। এখন যে আমরা গাড়ি ঘোড়া চলায় খামো সেই ব্যবস্থাও নাই। আমাদের এই চর ডাকাতিয়া পাড়া নদীর অনেক দিন হল ভাঙনের কারণে আমাদের বসত বাড়ির ভিটা চলে গেছে। এখন কাজে দেওয়ানগঞ্জ থেকে খোলাবাড়ির যাতায়াতের যে মেন রাস্তাটুকু, এতটুকু হুমকি মুখে পড়ে আছে। দ্রুত যদি সরকার এটার পদক্ষেপ যদি না নেয়, হয়তো এই 4-5 দিনের ভিতরে রাস্তাটুকু বিচ্ছিন্ন হয়ে যাব। আমাদের যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন খোলাবাড়ি থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। দর্শক, যেমনটি এখানকার স্থানীয় বাসিন্দারা বললেন, তাদের নদী শাসন প্রতিরোধের জন্য জিও ব্যাগ এবং অন্যান্য যে নদী শাসন রোধ করবার জন্য যেগুলো দরকার সেগুলো তারা তাদের দাবি জানিয়েছেন, এবং প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কটি যাতে না ভেঙে যায় নদীতে, এলাকাবাসী যেমনটি দাবি জানালেন। সময়ের কণ্ঠস্বর থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এস এম খোরশেদ।